কেএমসি কমিউনিটি হেলথ সেন্টারের কাছে নামবেন। সেখান থেকে এই টার্নটা দেখতে পাচ্ছেন, একটা রাস্তা চলে গেছে, এই দিক দিয়ে গেলেই আপনারা পুরী জগন্নাথ মন্দিরের আদলে মন্দির আপনারা দেখতে পাবেন, যেটা খিদিরপুরে আছে। চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। হাঁটছি আমরা সবাই আজকে। আর ঠিক বাদিকে একটা পেট্রোল পাম্প পড়বে। আমরা এসে গেছি মহাকালেশ্বর মন্দির খিদিরপুরে। দেখালাম ওই জগন্নাথ মন্দিরের সামনেই প্রথমেই মহাকালেশ্বর মন্দিরটা পড়বে। ভিতরে গেছে সবাই। মহাকালেশ্বরের মন্দিরের কাছে এসে গেছে। ঠাকুরের গান চলছে, পুরো সমস্ত কিছু। ভিতরে মন্দির, গণেশ ঠাকুরের মূর্তি। মন্দিরের ভিতরে যাওয়া যাক। শিব মন্দির, পূজা অর্চনা চলছে। এসে গেছি আমরা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে খিদিরপুরে। এই মন্দিরটা কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। আমরা একটু পরেই ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাবো। সেই মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে। মন্দিরের সামনেই দুখানা খাম্ব এইরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, খাম্বা দুটো। আজ 31 মার্চে আমরা এইখানে এসেছি আরাত্রিকা চ্যানেল থেকে, আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। একটু পরেই ভিতরে ঢুকবো। বহু লোক এসেছে, মনে হবে যেন ঠিক পুরীতে এসে গেছে। এইখানে আমরা জুতো রাখলাম সবাই। জুতো রাখতেও কোনো পয়সা লাগছে না, একের পর এক সবাই জুতো রাখছে। আরাত্রিকা সবাই জুতো রাখছে। এইখানটা রাখো, এইখানটা আরাত্রিকা জুতো রাখছে, জুতো রেখে দিল সবাই। আমরা এখানে জুতো রাখলাম কোনো পয়সা ছাড়াই। এরপরই আমরা মন্দিরে যাব। আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। এইখানে ধূপকাঠি পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু। তুমি আরাত্রিকা আজকে ইউটিউব চ্যানেল থেকে এসেছে পুজো দিতে। ছোট পিসি এরা সবাই, পিছন দিদিয়া। গোপালকে একটু দেখাও সবাইকে, গোপালকে একটু দেখাও। ও গোপালকে সঙ্গে নিয়ে যায় সব জায়গায়, আপনারা দেখেছেন তো। আজকে গোপালকে দেখাচ্ছি, গোপালকেও দেখা। এই মেম্বারকে তো আপনারা দেখেছেন, কিন্তু এই মেম্বারকে দেখেছেন না। যাক চলুন এবার আমরা পুরীর মন্দিরের ভিতরে ঢুকবো। অনেক ফুলের ব্যবস্থা আছে, এইখান থেকে সবাই ইয়ে করে নেয়। পুজোর ডালি পুলি এখান থেকে যে যারা পুজো দেয় তারা এই জায়গা থেকে পুজোর প্রসাদ নিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করে। পাশে ফুলের দোকানও রয়েছে। আর দুটো এইখানে ফুলের ব্যবস্থা রয়েছে। এইখান থেকে জগন্নাথ মন্দিরে যারা সকালবেলা আসবে তারা এই অফিসে এসে যোগাযোগ করে এখান থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এই সিঁড়ি দিয়ে এটা হচ্ছে আউট, এখান দিয়ে সবাই নেমে আসছে। ইন আউট, সুন্দর পরিবেশ, আসবেন, ভালো লাগবে সবার। আমরা আজ এসেছি, সবাই মোমবাতি জ্বালাচ্ছে প্রত্যেকে। আমাদের ফুল টিম এসছে আজকে এখানে। আমরা সবাই এসেছি এক এক করে। ওর দিদি, পিসন, আরাত্রিকা, বড় পিসি, ছোট পিসি, ওর মা, সবাই এসেছে। আমরা প্রসাদ নিয়ে নিলাম, পুজো দিলাম এই 51 টাকার প্যাকেজে। ধূপকাঠি, কলা, একটা প্রদীপ নিয়ে পুজো দিতে যাচ্ছি, মন্দিরের ভিতরে যাচ্ছি। চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই সময় প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। ঠাকুরের প্রসাদ, খিচুড়ি প্রত্যেকে লাইন দিয়েছে প্রসাদের জন্য। আমরাও সবাই লাইন দিয়েছি। তারপর প্রসাদ নিয়েই পুজো দিতে যাচ্ছি পুজো দিতে। ভিতরেও ঢুকছি পুজোর মন্দিরে। আরাত্রিকা আগেই চলে যাচ্ছে সুন্দর এই জগন্নাথ মন্দিরে। এসেছি পুজো দিতে। মন্দিরটা এত সুন্দর, আপনারা সকলেই দেখবেন। আর সেই জগন্নাথ দেবীর
जय जगन्नाथ। खिदिरपुर मंदिर समिति सभी भक्तों को भक्तिपूर्वक प्रणाम। যাদের প্রণামী দেওয়ার ইচ্ছা থাকবে তারা এই দান বক্সে প্রণামী দেবে। আর ঘুরে ঘুরে যাচ্ছি আমরা। মন্দিরের ভিতরটা দেখুন, এত সুন্দর কারুকার্য কাজ। প্রত্যেকটা পাথর শুনলাম এনাদের কাছ থেকে পুরীর থেকে আনা পাথর দিয়ে তৈরি করা এই মন্দির। এত সুন্দর, আপনারা সবাই পুরীতে না গিয়ে উড়িষ্যায় এইখানে খিদিরপুরে এসে পুজো দিতে পারবেন সুন্দরভাবে। আরাকত্রিকা দত্ত কাশ্যপগোচর নামে ব্রাহ্মণ মশাই পুজো দিচ্ছে, ওর মা ওরা পুজো দিচ্ছে, মশাই পুজো দিচ্ছেন। পুরীর জগন্নাথ আদলের মন্দির, এত সুন্দর মন্দির। আর প্রত্যেকটি পুরোহিত মশাইয়ের খুব সুন্দর ব্যবহার, ওনাদের সকলের সাথে জয় জগন্নাথ। আমরা সবার সাথে এখানে সুন্দরভাবে পুজো দিলাম। জয় জগন্নাথ। এই পুরীর জগন্নাথ ঠাকুরমশাই তো এটা একদম ওখানকারের কাঠে দিয়ে তৈরি, তাই তো? পুরী শঙ্করাচার্যের মাধ্যমে এখানে নবরত্নগুলো হয়েছে। আর এই সমস্ত পাথরের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব পুরী মন্দিরে যে পাথর লাগছে সেই পাথর, ওড়িশার পাথর, খোর্ধার পাথর, উড়িষ্যার পাথর। আমরা এসেছি এর নামে আরাত্রিকা ইউটিউব চ্যানেল, ওরই চ্যানেলটা। তা আরাত্রিকা কী বলবে ওনাকে বলো, ঠাকুরমশাইকে বলো ভালো লেগেছে, কেমন লেগেছে? জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলেছেন আরাত্রিকা। এত সুন্দর মন্দিরটা আপনাদের দেখালাম, পুরোটাই ভিতরটা ফাঁকা অবস্থায় সবাই এসছে পুজোতে। ঘুরে ঘুরে সমস্ত মন্দিরটা দেখালাম। আবার একবার আপনার জগন্নাথ দর্শন দেখিয়ে দিলাম, আপনারা দেখুন। এবার চলুন বাইরেটা থেকে ঘুরে আসি। দেখুন মার্বেল পাথর সমস্ত কিছু কিন্তু পুরীর আদলে তৈরি, একদম সুন্দর ব্যবস্থা, সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। মন্দিরটা দেখুন আপনারা, এত সুন্দর মন্দিরটা। যখন ইচ্ছা হবে আপনারা খুব চলে আসবেন এখানে। আরাত্রিকা এখানে আসলে কেমন লাগবে? ওরা যাচ্ছে প্রসাদ নিতে, আমি ততক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। যাও তোমরা প্রসাদটা নিয়ে আসো, আমি একটু ঘুরে দেখে নিই। আমি আর আরাত্রিকা একটু ঘুরে নিই, আমরা দুজনে আপনাদেরকে দেখাচ্ছি। পাশে ছোট ছোট কয়েকটা রয়েছে, মন্দির আছে জগন্নাথের, দেখুন। আর ঠিক তার পাশে যখন রথযাত্রা হয় সেই সময় যে রথের চাকাটা সেইটা এইখানে রাখা রয়েছে। অগণিত ভক্তরা আসে এইখানে পুজো দিতে। পাশে আরেকটি মন্দির, সাইডে ও দৌড়ে দৌড়ে ঘুরছে, দেখছে। এত সুন্দর সুন্দর দেখুন। আমরা এসছি 4টের মধ্যে, এখানে 4টের সময় এসে দেখছি। আর ঠিক মন্দিরের পাশে এখানে গুচ্ছিত রয়েছে কয়লা। বন্ধুরা এখানে যদি আসার থাকে তো আসবেন, কিন্তু কটা থেকে তো আপনারা জানেন না কটা থেকে, তো বলে দিই সন্ধ্যেবেলা 4টে থেকে 9টা, ঠিক আছে? জানিয়ে দিলাম। কিন্তু পাশে চলুন ঘুরে আসি, কয়েকটা মন্দির দেখায়। চলো দেখা। মন্দির আছে, হতে পারে মন্দিরগুলো দেখুন, সমস্ত মন্দিরগুলো ছোট 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 মন্দির, খুব সুন্দর কাজ দেয়ালগুলোতে। আশেপাশে কয়েকটি মন্দির রয়েছে। অনেক ভক্তরা নিচে প্রসাদের জন্য লাইন দিয়েছে, প্রসাদ বিতরণ হচ্ছে।
সরস্বতী মন্দির, পাশের মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে, হনুমান মন্দির। এসছি আমরা হনুমান মন্দিরে। তো বন্ধুরা আপনাদের যদি বলো কেন এখন পতাকাটা তুলছে, ওটা আমরা দেখছি ধ্বজা মন্দিরের। লাইটিং আলা এগুলো পরে নিয়েছে। এই দেখুন আপনার লাইট, আর ওখানে পতাকা টাঙানো হচ্ছে। আর রহস্যটা আপনারা জানেন কিছুক্ষণ পরে এখনো প্রস্তুতি চলছে পতাকা। পতাকাটা লাগানো হয়ে গেছে, আকাশে সুন্দরভাবে পতাকাটা উঠছে, দেখতে পাচ্ছেন। এই সেই মন্দিরে পতাকা যেটা এতক্ষণ ধরে লাগানো হচ্ছিল। মন্দির মা লক্ষ্মীর মন্দির, আপনারা দেখেছি লক্ষ্মী মন্দির, লক্ষ্মী ঠাকুরকে দেখিয়েছিলাম, আবার একবার দেখালাম। গণেশ মন্দির, চলুন ভিতরটা দেখাচ্ছি গণেশ ঠাকুর। বিমলা মন্দির, এই যে ছোট ছোট মন্দিরগুলো এক একটা ঠাকুরের ছবি আপনারা দেখেছেন। তো বন্ধুরা সুন্দর, ভালো লেগেছে আমাদের। তো বন্ধুরা আপনাদের এবার রহস্যটা বলি। পুরী জগন্নাথের যদি একদিন পতাকা না চেঞ্জ হয় তো 10 দিন বা 11 দিন মন্দির বন্ধ থাকে, এটাই। তো বাবা এবার আমরা সূর্য মন্দির দেখে আসি। হ্যাঁ চলো। তো গাইস বলে এসে গেছে সূর্য মন্দির। এসে গেছে সূর্য মন্দির গাইস। সূর্য দেবতা, সূর্য দেবতা এটা গাইস। এখন ঠাকুর মশাই এটার মধ্যে ফুল দিচ্ছেন। আমরা দেখলাম সবাই দুজনে, আমি ওর মা নিচে গেছে, এখন প্রসাদ দিচ্ছে, সেখানে প্রসাদ আনছে। তা আরাত্রিকা আমরা সব ঠাকুর দেখলাম, লক্ষ্মী মন্দির, সরস্বতী মাতা মন্দির, বিমলা মন্দির, সূর্য মন্দির, গণেশ মন্দির, তাছাড়া আমরা পতাকা চেঞ্জ করাটাও দেখলাম। তাহলে আমাদের সাথে আরাত্রিকা চ্যানেল হয়ে সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলুন, জয় জগন্নাথ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাই তো? হ্যাঁ। আর এই তো বন্ধুরা আপনারা জানেন সব গাড়ির ওপর দিয়ে যায় প্লেন, কিন্তু জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিনও প্লেন যায় না। এটা একটা আশ্চর্য ব্যাপার। প্রসাদটা যেটা দিয়েছে আমরা সেই প্রসাদটা পেয়েছি। পাশেই নাম কীর্তন হচ্ছে।
আমি মানিক দত্ত এবং আরাত্রিকা। আমরা আজকে এই জগন্নাথের মন্দির দর্শন করলাম। আমরা এবার চলে যাচ্ছি। এত সুন্দর লেগেছে, আমাদের সত্যি ভালো লেগেছে। আপনারাও সবাই আসবেন এখানে অবশ্যই, কোনো রকম এক্সট্রা কোনো খরচা নেই। আর বন্ধুরা আমি একটা জগন্নাথ দেখবে আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বহুদিন পর আমরা এলাম আমাদের চ্যানেলে, আপনাদের সামনে উপস্থাপন করবো। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টও করবে। আপনাদের কমেন্ট কিন্তু অনেক, আপনারা আমার ভিডিওতে কমেন্টই করেন না। যবে থেকে ভিডিও করা ছেড়ে দিয়েছি টাটা বাই বাই, আজকে এই অবধি।